আমরা যারা বিএনপি দলকে ভালোবাসি, এ দলের জন্য যারা পথে ঘাটে মাঠে প্রান্ত হয়ে দলের জন্য নানা গত 17টা বছর সহ নানাভাবে নিগৃহীত হয়েছি, নির্যাতিত হয়েছি, তারা কেউ এটা সহ্য করতে পারে না। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এ দলের লোকরা খুব ধৈর্যশীল, আপনারা জানেন, কিন্তু ধৈর্যতা মানে এবং উদারতা মানে ভদ্রতা মানে দুর্বলতা নয়। যারা আমাদের মানবীয়তাকে দুর্বলতা মনে করবে তারা বোকার স্বর্গে বাস করছে। তাই আমি সতর্ক করে দিতে চাই, জিয়া পরিবার জিয়া রহমান আমাদের অঙ্গ। জিয়া রহমান আছে বলে আমরা তার নাম নিয়ে, তার পরিবারের নাম নিয়ে আমরা এই দলটাকে ভালোবাসি। জিয়া রহমানকে ভালোবাসি বলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসি বলে আমরা দেশের শত শত নির্যাতন, গুম, হত্যা, গ্রেপ্তার হয়ে কখনো আমরা স্বৈরাচারের সাথে আপোষ করিনি। আপনারা দেখেছেন 17 বছর আমাদের উপর কিভাবে অত্যাচার অনাচার করেছে। আজকে যারা মনে করছে শুধু তাদের কারণে পতিত ফ্যাসিস্ট হাসিনা পতন হয়েছে, তাহলে আমরা বলবো আপনারা না বলে আপনারা বোকা স্বর্গে বাস করছেন। আমরা যখন বিগত 17 বছর অত্যাচার সংগ্রামে থেকে আন্দোলন সংগ্রাম করেছি, তখন হয়তো আপনারা শিশু ছিলেন, দুধের বাচ্চা ছিলেন। আজ আপনারা কতবার আপনারা আমি বলবো বেয়াদবের মতো কথা বলছেন জিয়া রহমানকে নিয়ে, এবং নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছেন যেন আগামী দিন একটা সুন্দর নির্বাচন না হয়। আমি প্রশাসন সহ এই সরকারের, এই অন্তর্বর্তী সরকারের যারা টেম্পোরারি ভাবে ক্ষমতা এসেছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা অন্যায় যেই করবে, আইন যে ভাঙবে, হোক সে আমাদের দলের লোক, আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন। এটা আমার কথা না, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দলের চেয়ারপারসন সহ সকলেই বলেছে যে আপনারা চাঁদাবাজ হলে তাকে ধরেন, কেউ যদি দখলবাজি করে তাকে ধরেন, উপযুক্ত প্রমাণ সহকারে তাকে আইনের কাছে তাই বলে আপনারা মিথ্যা বলার দিবেন, পত্রিকায় হেডলাইন করবেন, মিথ্যাত্ব জিনিসকে সত্য করার চেষ্টা করেন, সেটা তো মেনে নেওয়া চান। আগামী দিনে আমাদের নির্বাচনটা যত সহজ হবে সেটা হবে না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলেছেন আগামী নির্বাচনটা খুব কঠিন হবে। তাই আমাদেরকে বিএনপিকে যারা ভালোবাসি সাধারণ মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে যে আমাদের দলের গত বছর স্বৈরাচার ফ্যাসিস্টের সময় ঘোষিত, তারেক রহমান কর্তৃক ঘোষিত যে 30 দফা ঘোষণা, তা মানুষকে বুঝিয়ে বলতে হবে যে আমরা যদি আগামীতে আল্লাহর রহমতে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসতে পারি, তাহলে অবশ্যই আমরা 30 দফার আলোকে বাংলাদেশকে গড়ে তুলব এবং এমনভাবে বাংলাদেশ গড়ে তুলবে যাতে করে নতুন করে আর কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট মাফিয়া সরকার তৈরি না হয়। আমার কথা যেটা বলেন না বললেই না, যেহেতু আমি মনোনয়ন প্রত্যাশী, আপনারা যারা বারবার ভোটে আমার মরহুম পিতাকে নির্বাচিত করেছিলেন, আমার মরহুম পিতাকে আমার থেকে ছেলে হিসেবে আমি সময় বাইরে পড়াশোনা করেছি, রাজনীতি করিনি আমার বাবার সাথে, আপনারা আমি ভালো জানেন।
বলতে পারি, মহান আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি আমার বাবার মতো হতে না পারলেও এমন কিছু করবো না যাতে আমার দলে এবং আমার মহিলার কোনো বদনাম হয়। আমি